Excuse me, what is your problem? Why you are looking back? Sorry, sir. Sorry, sir. Okay, what are the component of maritime law? No idea. She knows. Whatever to you, I'm asking you, man. Please be prepared in the classroom for next time, right? That's হাই হ্যালো হাই। আমি একটু রিয়নকে খুঁজছিলাম। কেন আপু? আমাদের একটা অ্যাসাইনমেন্ট করার কথা ছিল একসাথে। ওর কি কোনো নাম্বার দেওয়া যায় আমাকে? আপু রিয়নের তো অনেকগুলো নাম্বার, কোনটা দিব বলেন? যেটাতে ফোন করে ওকে পাওয়া যাবে। দিচ্ছি। হ্যালো, রিয়ন। বলো। আচ্ছা, তাজিন বললো তুমি আমার নাম্বার খুঁজছিলে। কথায় আসি, কালকে কি ক্লাসে যাচ্ছ? হ্যাঁ যাচ্ছি তো। আমি গ্রুপে শুনলাম যে গুলো ক্লাস পোস্টপোন হয়েছে। তাই? ওকে, আমি এখনই দেখছি। এক কাজ করি, আমরা ক্যাম্পাসে যদি সুযোগ না হয়, যেহেতু সবকিছু বন্ধ, আমরা বাইরে একটা গুড প্লেস আছে যেখানে। ওকে, আমি সময় মতো চলে আসবো। ওকে, সি ইউ টুমরো। জায়গাটা খুব সুন্দর, কিন্তু এই জায়গাটাকে অ্যাসাইনমেন্টের জন্য পারফেক্ট। সত্যি কথা বলবো, বলো। পড়াশোনার জন্য এই জায়গাটা একদমই ঠিক না। ইরা, আমি কি তোমাকে জানতে পারি? আমি আমাকে ততক্ষণ বুঝতে দেই না যতক্ষণ না আমি বোঝাতে চাই। তুমি আমাকে যতটুকু চেনো বা জানো সেটা তোমার ভ্রম হতে পারে। তার মানে আমি যা তোমাকে দেখি আর তুমি তোমাকে যা ধারণ করো দুটো একই। আমরা তো তাহলে ভালো বন্ধু হতে পারবো। আমার মনে হয় আমরা কখনো ভালো বন্ধু হতে পারবো না। কেন? তুমি স্মার্ট, বড়লোক বাবার ছেলে, গাড়ি হাঁকি, ইউনিভার্সিটি আসো, এক্সট্রোভার্ট, আর আমি তোমার চেয়ে বয়সে একটু বড় হতে পারি। এসব কথা সাজিনকে বলো, আমাকে না। সাজিন তোমার ইনস্টিটিউটের ছোট ভাই ছিল, আমি না। ওই গানটা শুনেছো? কোনটা? আজ মন ভালো, আজ বলবো অন্য কোনো দিন। অ্যাসাইনমেন্ট গতকাল রাতেই হয়ে গেছে, হোয়াটসঅ্যাপ চেক করো। কখন করলা? আমি তো বড় লোকের ছেলে, গাড়ি হাঁকিয়ে বেড়াই। এই হাঁকানোর মাঝে মাঝে সাধারণ মানুষের মতো কিছু কাজ করি। ভালো, ধন্যবাদ। আচ্ছা, আজকে এটা কি পড়াইছে? আমেন। পড়ে। নাও ধরো, ইটস এ গিফট। যদি কখনো আমার কথা ভুলে যাও, ভুলে যদি ইচ্ছে করছেন, এটা কথা বলতে পারবেন। এটা ধরো ধরো। যদি আমার তোমাকে কখনো ভুলে যেতে ইচ্ছা করে তখন চেয়ে নিব। ক্লাস আছে না, চল। তার মানে গিফট রিজেক্ট করে নাই। সুন্দর। কি হলো? কিছু না। কিছু তো একটা হয়েছে না? ইরা, বলো তো একাকিত্বের মানে কি? একাকিত্বের মানে হলো সবার থেকে আলাদা থাকা, একা একা থাকা, এমন কিছু না, হয়নি। একাকিত্ব মানে বোবা হয়ে যাবে। ধরো তোমার অনেক কষ্ট, অনেক ব্যথা, তারপর পর্যন্ত করতে, এটা একাকিত্ব। মানুষ বলে কি জানো, মানুষ বলে বন্ধুদের সাথে সব শেয়ার করা যায়, কিন্তু আমার মনে হয় অচেনা মানুষের সাথে আরো বেশি শেয়ার করা যায়। এরা, আজকের দিনে আমার মা বাবা ডিভোর্স হয়েছে। এরপরে মা আমাদের ছেড়ে ইউএসএ চলে যান, নতুন বিয়ে, কিডস। মার সাথে এরপর আর কখনো যোগাযোগ হয়নি। বাবা করতে দেন, বাবার সাথে থাকি, ছোট একটা বোনও আছে। গত বছর ও চলে গেছে কানাডাতে। আমি ওনার নিজের মতো একটা দুনিয়া গুছিয়ে নিয়েছি। বাবার সাথে আর থাকি না, আলাদা থাকি। কেন বাবার সাথে থাকো না কেন? আমার আমার বাবা আবার বিয়ে করতে চান। এটা কি খুব অস্বাভাবিক? তুমি বুঝবে না। আমি হয়তো বুঝবো না, কিন্তু তুমি কি কখনো বুঝতে চেয়েছো তোমার বাবা হয়তো এতদিন একা থাকতে থাকতে একাকিত্বটা আর মেনে নিতে পারছে না। একাকিত্ব অনেক যন্ত্রণা ঋণ। এটা আমার থেকে ভালো কে বোঝে বলো? আজকে আমার এই অবস্থার জন্য দায়ী আমার বাবা এবং মা। এরা, আমি না সবার সামনে খুলে কথা বলতে পারি না, ভয় করে যদি মানুষ জাজ করে। থ্যাংক ইউ, আজকে তোমার সাথে শেয়ার করতে পেরে খুব ভালো লাগছে। আমি জানি আমরা বন্ধু, তুমি মানো বা না মানো তা নিয়ে আমি ভাবছি না। আমি জানি আমরা বন্ধু। আমি এটাও ভাবতে শুরু করেছি এটা বন্ধুত্বের চেয়েও একটু বেশি। তোমাকে সামনাসামনি কথাগুলো বলে বিব্রত করতে চাইনি। আমি জানি এটা আকর্ষণ, এটা মোহ না, এটা ভালোবাসা। দুটো মানুষ কি একসাথে ভালো থাকতে পারে না? ইরা, দুই তিন দিন ধরে লিটারালি অ্যাভয়েড করতেছে আমাকে। কেন? মামা, এত মেয়ে থাকতে ওর প্রেমেই তোর পড়া লাগলো। আচ্ছা, পৃথিবীতে করার মতো এত কাজ থাকতে এই মেয়েটার আমাকে অ্যাভয়েডই করতে হলো। সিনিয়র আপুর সাথে প্রেম করতে গেছো, এখন বোঝো। কালকে কথা বলবো, পিছনে কারণ বের করতে হবে। দেখ দোস্ত, এ তো সিনিয়র আপু, তার উপর যে করারে ভাই দরকার নেই। তোর সিনিয়র তোর কলেজে ছিল, আমার কলেজে ছিল না, আমার সিনিয়রও না। যদি ভয় পেতে হয় তুই ভয় পা, আমাকে ভয় দিচ্ছিস কেন? থ্যাংক ইউ আসার জন্য। উপরে আসতে পারতে। ঠিক আছে। তোমার তো আবার প্রাইভেসি ইস্যু আছে। ঠিক আছে বাবা, আই এম সরি। কেন? বিকজ তোমাকে মিসজাজ করেছি। ছোটবেলায় তোমাদের সেপারেশনের পরে মা তো সেটেল হয়েছেন, তুমি তো হতে পারোনি আমাদের জন্য। আমরাই সেখানে তোমাকে
কথা শোনালাম, তুমি তো একটা মানুষ, তোমারও রাইট আছে নিজের জীবন গোছানোর, নিজের ভালোটা বোঝার। খুবই সরি বাবা, আমি খুবই সরি। আমরা তোমাদেরকে একটা সুন্দর শৈশব দিতে পারিনি। তোমার মা এবং আমার দুজনেই প্রচন্ড জেদ। আমাদের জেদের কারণে তোমাদের মধ্যে যে একটা ঘৃণা জন্মাচ্ছে সেটা বুঝতে পারিনি। বাবা তুমি যদি কিছু না মনে করো, পারমিশন দিলে মাকে একটা ফোন দিতাম, মানে খুবই ইচ্ছে করে বুঝছো, একটা বার একটু ভয়েসটা শুনলেও হয়তো বা হয়তো, প্লিজ একটা ফোন দেই। তোমাকে একটা কথা বলা হয়নি, কিভাবে বলবো সেটা বুঝতে পারছি না। নিজেকে অনেক অপরাধী লাগছে। আমি জানি না আমি ক্ষমা পাবো কিনা। তোমার মা ক্যান্সার পেশেন্ট ছিলেন, আজ সকালে সে মারা গেছে। আই সরি। ইরা একটু কথা বলতাম, প্লিজ। উঠতে হবে না, 2 মিনিট কথা বলবো। তুই একটু শর্ত আমি বল। সমস্যা? কোনো সমস্যা নাই। আমি কোনো ভুল করেছি? কিচ্ছু করো নাই। অ্যাভয়েড করছো কেন? কখন অ্যাভয়েড করলাম? দেখো আমরা দুইটা মানুষই ম্যাচিওর, চোখ লুকানোর বা কথা লুকানোর কিছু এড়িয়ে চলে মানেছি। রিয়ন, তুমি খুব আবেগী হয়ে যাচ্ছ, এত আবেগ তোমাকে মানায় না। মানুষ আবেগপ্রবণ হবে, এটা তো স্বাভাবিক, তাই না? মানুষ আবেগপ্রবণ হবে, এটা খুবই স্বাভাবিক, কিন্তু আমি আমার আবেগকে মেরে পুঁতে ফেলেছিল। আমি না ঘুরিয়ে পিছিয়ে কথা বলতে পারিনি। সেটা একটা কথা বলি, আমি তোমাকে রিয়ন প্লিজ আর কোনো কথা বলো না। শোনো, দিস ইজ ইম্পর্টেন্ট, তুমি কেন বুঝতেছো? হোয়াট ইজ ইম্পর্টেন্ট রিয়ন? কি বলবা তুমি আমাকে? তুমি আমাকে বলবা তুমি আমাকে ভালোবাসো, তুমি আমার সাথে সারা জীবন থাকতে চাও, এই তো হইলো না। কতটুকু জানো তুমি আমাকে নিয়ে? এতটুকু কি জানো? কিচ্ছু জানো না। আমি বিয়ে করেছিলাম রিয়ন, আমার এখন ডিভোর্স হয়ে গেছে। আমার হাজবেন্ড, আমার এক্স হাজবেন্ড প্রতিদিন ড্রিঙ্ক করে এসে আমাকে মারতো। গায়ের ক্ষত হয়তো এখন আর নাই, কিন্তু মনের ক্ষতটা তো এখন আছে। তোমার কাছে যেটা ভালোবাসা না, আমার কাছে সেটা ভয়। বুঝতে পেরেছো? ইরা, আই সো সরি। আমি তোমাকে এত দূর পর্যন্ত পুশ করতে চাইনি। আমি এই সিচুয়েশন গুলো তোমার ভিতর থেকে বের করতে চাইনি। আই ডিডন্ট নো, বাট আমি একটা জিনিস, পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনে কম বেশি কষ্ট আছে। এটা লালন করার কিছু নেই, দীর্ঘ করতে হয়। রিয়ন, তুমি খুব ভালো ছেলে, এটাতে আমার কোনো সন্দেহ নাই, কিন্তু এই প্রেম ভালোবাসা আমাকে দিয়ে আর হবে না। আমি ভেবেছিলাম তুমি আমার অনেক ভালো একটা বন্ধু হতে পারবা, কিন্তু এখন মনে হচ্ছে না তুমি আমার একটা ভালো বন্ধু হতে পারবা না আমার ভালোবাসা। হ্যালো ইরা। কালকে একটু কষ্ট করে দেখা করতে পারবে তোমার সেই পছন্দের জায়গাটায়? ওকে। রিয়ন, আমার চাকরি হয়েছে চট্টগ্রামে, আমি কাল চলে যাব। ট্রাই করলে তো ঢাকাতেও ভালো জব হবে, এত দূরে যাওয়াটা কি জরুরি? হ্যাঁ জরুরি। ইরা, আচ্ছা কাছে কেউ চলে যেতে চাইলে কান্না কেন আসে? যাওয়ার আগে গুলো না বললে হয় না? না হয় না, তুমি তো তোমার মতো চলে গেলেই পারতে, তাই না? আমাকে বলার কি দরকার ছিল? আমি তোমার কে? তুমি আমার কেউ। গুড, চলে যাও, কিন্তু একটা আফসোস রয়ে যাবে, ওদের সম্পর্কটার কোনো নাম দেওয়া হলো না। সব সম্পর্ক নাম হলো না। তুমি জানো আমি তোমার কি, আমি জানি আমি তোমার কি। ওকে যাও। আমি কি একটা প্রশ্ন করতে পারি? আচ্ছা আমরা দুইটা মানুষ তো অনেকটা সময় একসাথে পার করেছি, তাই না? কত জায়গায় গিয়েছি, কত গল্প করেছি। এই পুরোটা সময় আমার জন্য কি তোমার ভিতরে একবারও ভালোবাসা কাজ করেনি? আমি তোমাকে অনেক পছন্দ করি রিয়ন, এটার আরেকটা নাম হয়তো ভালোবাসি, কিন্তু আমি এই মোহে আর ঢুকতে চাই না। আমার সাথে অলওয়েজ এটাই হয়, বুঝছো? পৃথিবী আমাকে একটা কারণ দেয় যেটা আঁকড়ে ধরে আমি বেঁচে থাকতে পারবো, কিছুদিন পরে কারণটা আমার লাইফ থেকে চলে যায়। ফার্স্টে মা, ফ্যামিলি, বাবা, আর এখন তুমি। আমি ভাবতে চাই না ওইটা নিয়ে, প্লিজ। সবাই মানে নাই রিয়ন। শোনো প্লিজ। মানুষের একটা তো প্রবলেম হয়, তাই না? হ্যাঁ, দুর্ঘটনা ঘটে, এটাকে আঁকড়ে ধরার তো কিছু নেই, তাই না? দেখো ভালোবাসা অনেক কিছু পাল্টে ফেলতে পারে। যেও না প্লিজ, বেঁচে থাকার কারণটা হারাই ফেলবো, প্লিজ যেও না। তোমার যেখানে ইচ্ছা যাও, আমি আটকাবো না। কোথায় যাচ্ছো, কেমন আছো, কিভাবে আছো, কখনো জিজ্ঞেসও করবো না। একটা জিনিস চাইবো, কিন্তু এতগুলো দিন এই চোখে আমার জন্য একটা জিনিস দেখেছি, তাই না? ইনডিরেক্ট করে কথাটা বলে যাও না প্লিজ। ইরা, একটা কারণ দিয়ে যাও যেটা আঁকড়ে ধরে থাকতে পারবো, প্লিজ। ইরা আমি প্লিজ। ইরা, আমিও তোমাকে ভালোবাসি রিয়ন, আমাকে যেতে দিও না। আমি পুরোভাবে আমার মনকে বোঝাতে পারছি। ইরা, আমি তোমাকে বুঝি, অতীতের ভয় কাটানো খুব কঠিন, আমি এটাও জানি। আমি কথা দিচ্ছি তোমার বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবো, কখনো কষ্ট দেবো না। আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমি যেখানেই থাকি তোমাকে, তোমার ভালোবাসাকে নিজের ভিতরে লালন করবো। আজকে থেকে 5 বছর পরে যখন অতীতের কথা মনে করবা, আর কখনো কোনো কষ্ট হবে না। প্লিজ যেও না, হ্যাঁ প্লিজ।